হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। অনেক দিন পর একটা রেসিপি ব্লগ নিয়ে আসছি আপনাদের জন্য। দুই রকমের সবজি বা ভাজি। আমার আসলে সবজিতে একটু ভাজি টাইপের নিরামিষ পছন্দ, মানে ঝোল ঝোল থাকবে না, শুকনা শুকনা থাকবে। এবং এই দুইটা ভাজির সবচেয়ে স্পেশালিটি হলো কোনো রকম মশলা লাগবে না, কোনো লাল মরিচ হলুদ কোনো কিছু লাগবে না। খুবই হেলদি। যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন তারা কিন্তু এটা ইনক্লুড করতে পারেন আপনাদের মেনুতে। খুবই হেলদি। তো প্রথম রেসিপিটা দেখাই। আমি প্রথমে তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটু শিম আর গাজর। এখানে শিমটা কিন্তু ফ্রোজেন ছিল, তো বাংলাদেশে তো আপনারা ফ্রেশই দিতে পারবেন একদম। তো এটা অনেকক্ষণ ধরে একটু ভেজে নিব, কারণ এই যে শিম গাজর এই দুটারই সিদ্ধ হতে একটু টাইম লাগে। তারপরে আমি দিয়ে দিলাম ফুলকপি। আমাদের এখানে ফুলকপি কিন্তু অনেক এক্সপেন্সিভ, ছোট ছোট ফুলকপির দাম $5 করে। তো ফুলকপি আমার খুবই খুবই পছন্দ। আর দিব আমি আলুটা আমি মাইক্রোওয়েভ ওভেনে অলওয়েজ 2-3 মিনিট একটু গরম করে নিই, তাহলে ওই যে সাদা সাদা স্টার্চ পোর্শনটা বের হয়ে যায়। তারপরে আলু খুবই ভালো, স্টার্চ পোর্শন বের করে দিলে দেন আলু ইজ ফাইবার, এটা ভালো। তো সব কিছু আমি একসাথে মিক্স করে দিব, দেন ঢাকনিটা খোলা রেখেই চেষ্টা করবেন, আস্তে আস্তে ভাজিটা সিদ্ধ হয়ে যাবে। যদি তাড়াহুড়া থাকে তাহলে ঢাকনি দিয়ে দিবেন, দেন আবার পানিটা শুকিয়ে নেবেন। তো আমি এইভাবে আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি, দ্যাটস ইট। কোনো রকমের আদা রসুন বলেন বা অন্য কোনো মশলাই যাবে না, জাস্ট আপনি সবজির সুন্দর ফ্লেভারগুলো পাবেন এবং খুবই মজা লাগে। এটা আমাদের বাসায় সব সময় রান্না করা হয়, এই ফুলকপি আলু গাজর অ্যান্ড শিম ভাজিটা, স্পেশালি শীতের সময়। তবে আমাদের এখানে তো সারা বছরই ফুলকপিও পাওয়া যায় আর ফ্রোজেন সব কিছুই পাওয়া যায়। তো বছরের যে কোনো টাইমেই আপনি এই ভাজিটা বানাতে পারেন। এবং এই ভাজিগুলো যেহেতু শুকনো শুকনো, আপনি কিন্তু লাঞ্চ বক্সেও ক্যারি করতে পারেন অফিসে। আমি অনেক সময় করি যে সবজি একটু বেশি করে রান্না করে রাখি, তো যখন আমি খাই তখন একটু এয়ার ফ্রায়ারে একটু ফ্রাই করে নিই, তাহলে অনেক ক্রিস্পি ক্রিস্পি হয়ে যায়। তো আমার সবজি রান্না করা শেষ, সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন উপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচও চাইলে আপনি দিতে পারেন। কাঁচামরিচ আমি আর দিই নাই, একটু জাস্ট ধনে পাতা দিয়ে রেখে দিয়েছি। অ্যান্ড দেন আমি একটু ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো, তবে মেক শিওর করবো যে ঢাকনাটা যেন পুরোপুরি কাভার্ড না থাকে, তাহলে একদমই ভিজে ভিজে মানে সগি হয়ে যাবে। আমি ঢাকনাটা একটু খোলা রেখে দিব, তাহলে ভাজিটা ড্রাইও হয়ে যাবে না, আবার সগি মানে পানি পানিও হয়ে যাবে না। তো এই যেখানে আমি আমার ব্রেকফাস্টের সাথে এই ভাজিটা নিয়েছি, একটা ডিম নিয়েছি আর একটা পিঠা রুটি নিয়েছি। তো খুবই একটা ব্যালেন্সড সকালের নাস্তায়, কারণ অনেক সময় হয় না ডিমে আসলে পুরোটা প্রোটিন হয় না বা পেটও ভরে না, একটু ফাইবার লাগে। তো এই সবজিটা আমার খুবই পছন্দ, আমি লাঞ্চ বক্সেও এটা নিয়ে যাই। অ্যান্ড লাঞ্চ বলেন ডিনার বলেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে আপনার এই সবজিটা একদম যাবে, অনেক মজা লাগবে। ইটস আ মাস্ট ট্রাই। এখন চলে আসি নেক্সট ভাজিতে। এটাও একটা কপি ভাজি, বাট এটা বাঁধাকপির ভাজি। তো শুরুতেই আমি ফ্রোজেন কিছু মটরশুঁটি নিলাম এবং বেশ একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি, কারণ ফ্রোজেন মটরশুঁটির একটা গন্ধ থাকে। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং তারপরে দিয়ে দিলাম আমি টমেটো। তো সব কিছু একটু নরম হয়ে গেলে, মানে পেঁয়াজটাকে লাল করতে হবে না, একটু নরম হয়ে গেলেই আমি বাঁধাকপিগুলো সুন্দর করে দিয়ে দিলাম। এই ভাজিটাতেও কিন্তু কোনো লবণ হলুদ কিছুই যাবে না, জাস্ট হলুদ মরিচ যাবে না, শুধু লবণ যাবে আর কি। এবং প্রত্যেকটা সবজি আমি কিন্তু অলিভ অয়েলে একদম অল্প তেলে করছি। তেল ছাড়া তো আসলে খেতে ভালো লাগে না, যদিও তেলেও অনেক ক্যালোরি থাকে, বাট তেল ছাড়া আসলে পসিবল না। কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছি। এই তো বাঁধাকপি হতে খুবই কম সময় লাগে এবং আমি একটু মানে কচকচা রাখি ভাজিগুলো, একদমই নরম নরম করে ফেলি না। অ্যান্ড দেন আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম এবং একটু চিলি ফ্লেক্স দিয়েছি একটু টেস্ট আনার জন্য, লবণ দিয়েছি। আপনি চাইলে অন্যান্য মশলাও দিতে পারেন, বাট আমার কাছে এরকম সাদা ভাজি আসলে ভালো লাগে। তো এই ভাজিটার স্পেশালিটিটা হলো যে সবার শেষে আমরা একটু ডিম অ্যাড করি। অ্যান্ড দেন ডিম দেওয়ার আগে আমি এখানে একটু পেঁয়াজও অ্যাড করছিলাম, কারণ এই পেঁয়াজটা একটু মুখে কচকচ করবে, কারণ শুরুতে যে পেঁয়াজগুলো দিয়েছি একদম নরম হয়ে গিয়েছে আসলে। তো যেখানে আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি, তো এটাই হলো এই ভাজিটার স্পেশালিটি। ডিমটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব ঢাকনা দিয়ে, তারপরে আবার আস্তে করে ডিমের সাথে এই ভাজিটাকে স্ক্র্যাম্বল বা মিশিয়ে দিব। আপনি চাইলে ডিমটা একদম শুরুতেও দিতে পারেন, আমার আম্মু একদম শুরুতে দেয়, পেঁয়াজ টমেটো অ্যান্ড ডিম দিয়ে আম্মু শুরু করে, বাট আমি ডিমটা পরে দিলাম। দুইটা দুই রকম মজা হয়, মানে ভালোই লাগে খেতে। অ্যান্ড এটাও রুটি পরোটা ভাতের সাথে
খুবই ভালো লাগে, এটাও একটা মজার। ইউজুয়ালি দেখা যায় যে মানে বাঁধাকপিটা অত বেশি ভালো লাগে না সাদা সাদা খেতে, আবার অনেক বেশি মশলা দিয়ে খেতেও আমার কাছে ভালো লাগে না। গরুর মাংস দিয়ে আমার আম্মু রান্না করতো বাঁধাকপি, ওটা খুব মজা লাগতো। তো এক একজন এক একভাবে রান্না করে, আপনারা কমেন্টে জানাবেন আপনারা কোন কোন কম্বিনেশনে এই সবজি দুটো ফুলকপি বাঁধাকপি রান্না করেন, তাহলে আমিও একটা আইডিয়া পাবো। তো কেমন লাগলো জানাবেন আজকের এই ছোট্ট রেসিপি ব্লগটা। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের ওপিনিয়নটা জানাবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।